لها فلها النصف ولأبويه لكل واحد منها السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله جل شانه দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম গত সপ্তাহে ইসলাম এবং নারী নিয়ে। ইসলাম নারীর কি মর্যাদা দিয়েছে, ইসলাম নারী জাতির কি সম্মান দিয়েছে, এর আলোচনা সংক্ষেপে হয়েছিল। ইসলাম নারী জাতিদেরকে যে সম্মান দিয়েছে, এই সম্মান পৃথিবীর মধ্যে অন্য কোন জাতি বা অন্য কোন ধর্ম দিতে পারে নাই। ইসলাম যে সম্মান নারী জাতিদেরকে দিয়েছে, অন্য কোন জাতি বা ধর্ম নারী জাতিকে সম্মান দিতে পারে নাই। এর ইতিহাস শোনানো হয়েছিল। মূলত আমাদের মা বোন যারা আছে, নারী জাতি আছেন, তাদের ইতিহাস জানতে হবে। নারী জাতির কি সম্মান, নারী জাতির কি ইজ্জত, নারী জাতিকে আল্লাহ তাআলা এরকম সম্মান দিয়েছেন, এটা যদি নারীরা জানতে চায়, নারী জাতি জানতে চায়, তাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পড়তে হয়। কি পড়তে হয়? দুরূদ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার না প্রতিবার? একবার পড়তে হয়। যতবার রাসূলের নাম শুনবে না ততবার দুরূদ পড়তে হবে। জীবনে একবার না সারা জীবন? বারবার না একবার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লে
একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা 10টা রহমত তার উপর নাযিল করেন, 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, জান্নাতে তার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখনই শুনবো তখন কি করব? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে জোরে পড়া, মহব্বতের সাথে, ইশকের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া। নারী জাতি যদি তাদের ইতিহাস জানতে চায়, নারী জাতি যদি তাদের সম্মান জানতে চায়, তাহলে তারা যেন সিরাতের কিতাব পড়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যদি তারা পড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি তারা পড়ে, তাহলে দেখতে পাবে যে আল্লাহ তাআলা নারী জাতিদের সম্মান কি দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতির কি সম্মান দিয়েছে, আল্লাহ রাসূলের সিরাত পড়লে এটা জানা যাবে। এরকম সম্মান পৃথিবীর মধ্যে অন্য কোন ধর্ম, অন্য কোন জাতি দিতে পারে নাই। জাহিলিয়াতের যুগের নারীদের ইতিহাস ঘটনা গত সপ্তাহে শোনানো হয়েছিল। আরবের মধ্যে, মিশরের মধ্যে এরকম কথা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন মিশরের গভর্নর বানাইলেন, মিশর বিজয় হইল। মিশরের নদীর মধ্যে পানি শুকিয়ে যেত বছরে। নদীর পানি যখন শুকিয়ে যায় তো মানুষ চলাফেরা, খাওয়া দাওয়া কষ্ট হয়ে যায়। এখনের মতো এরকম আবিষ্কার ছিল না। নদীর পানি দিয়ে মানুষ চলত, সমুদ্রের পানি দিয়ে, খাল বিলের পানি দিয়ে মানুষ চলত, জীবন যাপন করত। মিশরের নীল নদ, এই দুনিয়া যখন শুকিয়ে যেত, মানুষের চলাফেরা কি হতো, কষ্ট হয়ে যেত। সাহাবায়ে কেরাম যখন মিশর বিজয় করলেন, ইসলামী খলিফার গভর্নর নিযুক্ত হলো, মিশরের মধ্যে নদী শুকিয়ে গেল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের মানুষদেরকে বললেন, ব্যাপার কি, তোমাদের নদী শুকিয়ে গেছে, কি করা? তারা বলে, এই নদীতে যখন পানি না থাকে, তো এই নদীতে একটা মেয়ে, সুন্দরী একটা রূপসী মেয়ে, মিশরের মধ্যে যত সুন্দর নারী আছে, সবচেয়ে সুন্দর নারীকে এই নদীতে কুরবান, সরাসরি তাকে কুরবানি দেওয়ার পরে নদী থেকে পানি আসে। নাউজুবিল্লাহ বলে। তাদের বিশ্বাস কি ছিল? নারীকে কুরবান দেওয়ার মাধ্যমে নদী থেকে পানি আসবে। খলিফার কাছে চিঠি লিখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠির উত্তরে বললেন, হে মিশরের নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে চলে থাকো, আল্লাহর হুকুমে যদি তুমি পানি বর্ষণ করে থাকো, আমার এই চিঠি তোমার কাছে পৌঁছার সাথে সাথে তুমি পানি বর্ষণ করো। সুবহানাল্লাহ। আর যদি তুমি মানুষের গোলামি করো, আল্লাহর হুকুমে যদি না চলো, তোমার নীল নদের পানি আমি ওমরের দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যদি তুমি মানো, তাহলে তোমার আমার প্রয়োজন আছে। আর আল্লাহর হুকুম যদি তুমি না মানো, তোমার আমার প্রয়োজন নাই। এটা ছিল ঈমানদার মুসলমান। এদের ব্যাপারে আল্লাহ বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হইও না, চিন্তিত হইও না, পেরেশানি হইও না, তোমরাই বিজয়ী হইবা। শর্ত হলো মুমিন হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মিশরের নদীর মধ্যে চিঠি লিখে, পানির কাছে চিঠি লিখে, ও পানি, তুই যদি আল্লাহর হুকুমে চলে থাকো, তাহলে চিঠি পাওয়ার সাথে সাথে পানি জারি করে দিও। আর যদি আল্লাহর হুকুমে না চলে থাকো, তুমি যদি নিজের হুকুমে চলো, তোমার মতো পানির আমার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ।
এই চিঠি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার সাথে সাথে এই চিঠি যখন নদীর মধ্যে উনি ফেলানোর সাথে সাথে উনি দৌড়ে আসার আগেই নদী পানিতে ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের ঈমান। আমর ইবনে আস এই চিঠি খুলে দেখেন, এটার মধ্যে এটা লেখা, ও নদী, তুমি যদি আল্লাহর হুকুমে চলে থাকো তাহলে পানি বর্ষণ করা নিয়ম বলছি, আর যদি আল্লাহর হুকুমে না চলে থাকো তাহলে তোমার পানির আমার দরকার নাই। ইসলাম নারী জাতির এরকম সম্মান দিয়েছে, জায়গায় জায়গায় নারী জাতিকে লাঞ্ছনা হওয়া থেকে ইসলাম বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের নারী সংস্কারের যে কমিটি নির্ধারণ করা হয়েছে, তারা যেই আপত্তিগুলি জানাচ্ছে কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামী আইন সংস্কৃতির বিরুদ্ধে, তারা বলছে ইসলাম নাকি নারীর অধিকার লঙ্ঘন করেছে, ইসলাম নাকি নারীর সমান অধিকার দেয় নাই, ইসলাম নাকি নারীর সম্মান দেয় নাই। এই কথা তারা আপত্তি করে তারা সংসদে নতুন সংস্কারের নামে যে বিল অন্তর্বর্তীকাল সরকারের কাছে আবেদন করেছে, এটা পরিপূর্ণভাবে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী। এর বিষয়ে আমাদের মুসলমানদের সজাগ হতে হবে। এই যে তারা যুক্তি দিচ্ছে যে ইসলাম নারীর অধিকার লঙ্ঘন করেছে, কিভাবে? যে নারী বাবার সম্পদ থেকে পুরুষ পায় এক ভাগ, নারী পায় আধা ভাগ। তাহলে ইসলাম নারী সমান অধিকার দেয় নাই, নারীর অধিকার ইসলাম রক্ষা করে নাই। নাউজুবিল্লাহ বলে যে সূরা নিসার 11 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ বলেছেন কে কতটুকু সম্পদ পাবে। তারা এই কোরআনের আয়াতকে সরাসরি ভাবে অস্বীকার করছে। এই কোরআনের আয়াতকে অস্বীকার করে তারা যুক্তি দিচ্ছে। তার মধ্যে সর্বপ্রথম যে যুক্তি দান করেছিল সে ছিল তাসলিমা নাসরিন। এরা তাসলিমা নাসরিন একটা নষ্টা মেয়ে, যে তার একটা বই আছে তাসলিমা নাসরিনের নষ্টামি। এই বইয়ের মধ্যে সে এরকম এক নষ্টা মেয়ে যে বলে যে আমার পেট আমি যাকে মন চায় তাকে দেবো, যে তার বাবার সাথে জিনা করতে দ্বিধা করে না, ভাইয়ের সাথে জিনা করতে দ্বিধা করে না। এরকম একটা নষ্টা মেয়ে হলো তাসলিমা নাসরিন। নাউজুবিল্লাহ। তাসলিমা নাসরিন সে সর্বপ্রথম কোরআনের আয়াতের বিরুদ্ধে যুক্তি দাঁড় করিয়েছিল। কি যুক্তি? সে বলেছিল যে বাবার ঘরে সন্তান হয়, ছেলে হয়, মেয়ে হয়। ছেলেকে যে বাবা জন্ম দিয়েছে, মেয়েকেও সে বাবা কি দিয়েছে? জন্ম দিয়েছে। ছেলের যেরকম খরচ আছে মেয়েরও খরচ আছে, ছেলের যেরকম ব্যয় আছে মেয়েরও ব্যয় আছে। তাহলে ছেলেকে কোরআন একবার দিয়েছে বাবার সম্পত্তি থেকে, মেয়েকে অর্ধেক দিয়েছে। এর কারণে আল্লাহ তাআলা নারী জাতির উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। কোরআনের এই আয়াত ভুল, আমি কোরআনের এই আয়াত মানি না। নাউজুবিল্লাহ করে এই তাসলিমা নাসরিনের মতো যারা নাস্তিকতা লালন পালন করে তাদের ভিতরে, তারাই যুক্তি দাঁড় করে যে কোরআন নারীদের অধিকার দেয় নাই, তারা কোরআন বুঝে নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন কোরআনের এরকম কোন বিধান নাই যে বিধানের উপর যুক্তি নাই। সুবহানাল্লাহ। তারা যে যুক্তি দিচ্ছে কোরআন বুঝার মতো, তার মাথার মেধা নাই। কোরআন কি বলছে এটা বুঝার মতো এই নাস্তিকদের জ্ঞান হয় নাই। তাসলিমা নাসরিন পরিশেষে এই দেশ থেকে সে বুরকার বিরুদ্ধে বলেছিল, পর্দার বিরুদ্ধে বলেছিল। মুসলমানদের আন্দোলনে
সে এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সে পালানোর পরে নির্বাচন হয়েছিল, নির্বাচনের পরে মনোনীত আসনে এক এমপি মহিলা, সে বলেছিল যে তাসলিমা নাসরিন তো সরাসরি কোরআনের আয়াত বিকৃতি করেছে, কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। আমি কোরআনের আয়াতকে অস্বীকার করি না, আমি কোরআনের আয়াতকে মানি। আল্লাহ যে কোরআনে বলেছেন যে পুরুষ নারী থেকে, নারী পুরুষ থেকে অর্ধেক পাবে, আল্লাহ যে কোরআনে এই বিধান দিয়েছেন এটা আমি মানি। কিন্তু আল্লাহ তো কোরআনে এই কথা বলে নাই যে পুরুষ নারী যদি সমান সমান পায় তাহলে গুনাহ হবে। পুরুষ নারী যদি সমান, আল্লাহ বলেছেন যে নারী পুরুষ থেকে অর্ধেক পাবে। সে বলে আমি কোরআন গাড়াগাড়ি করলাম, কিন্তু কোরআনে আমি পাই নাই যে নারী পুরুষ থেকে অর্ধেক পাবে। আল্লাহ এই কথা বলছে, কিন্তু এটা তো বলে নাই যদি সমান দিলে গুনাহ হবে। কি হবে? সমান দিলে গুনাহ হবে। সে সরাসরি কোরআনের আয়াতকে অস্বীকার করলো, সে কোরআনই বুঝে নাই। সূরা নিসার যে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, লিযাকার ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়্যিন। 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এরপরে 15 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা। আল্লাহ তাআলা তারপরের এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মহিলাদের উপর আল্লাহ তাআলা ওয়ামাই ইয়াহসিল্লাহু রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে আমি আল্লাহ তাআলা এই যে নারীর উপর নির্ধারণ করে দিলাম যে নারী সে অর্ধেক পাবে পুরুষের উপর, পুরুষ এক পাবে। এটা যে আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম, এটা আমি আল্লাহ তাআলার সীমানা। যারা এটাকে অস্বীকার করবে ইদখিলুহু নারা, সে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তাহলে সে কোরআনই বুঝে নাই। সে কোরআনের 11 নম্বর আয়াতে সূরা নিসার আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন নারী কতটুকু পাবে, পুরুষ কতটুকু পাবে। 13 নম্বর 14 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন এটা আমি আল্লাহর হক, এটা যদি কেউ অস্বীকার করে, এটা যদি কেউ না দেয়, সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, একেবারে জাহান্নামের মধ্যে আবাদান চিরকাল প্রবেশ করবে। ওয়ালাহুনা আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যে জাহান্নামের মধ্যে যাওয়ার, নামাজ না পড়লে দীর্ঘমেয়াদীর জন্য জাহান্নামে যাবে, রোজা না রাখলে দীর্ঘমেয়াদীর জন্য জাহান্নামে যাবে, হজ না করলে দীর্ঘমেয়াদীর জন্য জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা এই বিধানের ব্যাপারে বলছেন যে নারীকে আমি আল্লাহ পুরুষের অর্ধেক যে দিলাম, এটা যদি কেউ অস্বীকার করে সে চিরকালের জন্য জাহান্নামে যাবে। তার মানে যে এই আয়াতকে অস্বীকার করবে সে কি কাফের হয়ে গেছে, সে আর মুসলমান থাকে না। যে এই বিধানকে না মানবে, আল্লাহ বলেছেন নারীকে আমি পুরুষের অর্ধেক দিয়েছি, কেন দিয়েছি? সে যে যুক্তি দিল, এখন কোরআন যুক্তি দিচ্ছে। কোরআন এখন বলছে, কোরআনের যুক্তি শুনো। পুরুষকে আল্লাহ তাআলা 3টা দায়িত্ব দিয়েছেন। পুরুষকে আল্লাহ তাআলা বাবার সম্পদ থেকে অর্ধেক দিয়েছেন। পুরুষের খাত, বের খাত কয়টা? 3টা। বের খাত কয়টা? 1 নাম্বার, পুরুষ যখন বালেগ হয়ে যাবে, বালেগ হয়ে যাওয়ার পরে পুরুষের জিম্মাদার পুরুষ নিজে হবে। সে তার দায়িত্ব, তার বাবা তার দায়িত্ব নিবে না, এটা একটা জিম্মাদারি। 2 নাম্বার, পুরুষ যখন বিবাহ করবে, বিবাহ করার পরে তার স্ত্রীর জিম্মাদার পুরুষ হবে। স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব কার? পুরুষের। 3 নাম্বার, সন্তান যখন হবে, সন্তানের ভরণ-পোষণের দায়িত্ব বাবার। তাহলে ইসলাম পুরুষকে বাদ দিয়েছে, একটা দায়িত্ব দিয়েছে কয়টা? নারীকে আল্লাহ তাআলা বলেছেন ও নারী, তুমি যখন বিবাহ হওয়ার আগ পর্যন্ত তোমার দেখভাল করবে তোমার বাবা। বন্ধক পাইছে কদ্দুর? আদা। বিবাহ হওয়ার আগে তোমার দেখভাল করবে তোমার বাবা, বিবাহ হওয়ার পরে তোমার দেখভাল করবে তোমার স্বামী।
তোমার কোনো খরচ নাই, তাহলে নারী যে অর্ধেক পাইলো এই অর্ধেক তার কাছে লইল, আর পুরুষ যে অর্ধেক পাইলো এই অর্ধেক, পুরুষ যে 1 ভাগ পাইলো, পুরুষের দায়িত্ব কয়টা? 3টা। তাইলে নারী পাইলো অর্ধেক, তার দায়িত্ব কয়টা? একটাও নাই। তাহলে আপনারা বলেন যে তাসলিমা নাসরিনের এই চেলা চামড়া ডিম পুরানো বাচ্চাদের জ্ঞান যদি না হয়ে থাকে, তাহলে ইসলাম নারীকে বেশি দিয়েছে না পুরুষকে বেশি দিয়েছে? কাকে বেশি দিয়েছে? নারীকে। তারা বলতেছে নারী পুরুষ সমান অধিকার। ইসলাম বলে নারী পুরুষ সমান অধিকার না, ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে নারীকে অগ্রাধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সমান অধিকার কেন হবে? সমান অধিকার হইলে তো পুরুষ বাড়িতে রাস্তাঘাটে গিয়ে কাজ করবে, তাহলে নারীও কাজ করবে। পুরুষ যেই কাজ করবে নারীরও সেই কাজ করতে হবে, রিক্সা চালাইতে হবে, ভ্যান চালাইতে হবে। ইসলাম বলে নারী সমান অধিকার না, নারী অগ্রাধিকার। অগ্রাধিকার কি? সে পুরুষ থেকে আগে থাকবে। এরকম আগে থাকবে, সে পুরুষ কাজ করে এনে সব কিছু প্রস্তুত করে দিবার, সে ঘরে বসে খাবে। সুবহানাল্লাহ। আর আজকে সরকারের যে সংস্কার কমিটি, এই নারী সংস্কার কমিটি নির্ধারণ করা হয়েছে, এই তারা যেই কোরআনের এই বিষয়ে তাসলিমা নাসরিনের যে আন্দোলন সে করেছিল, কোরআনের আয়াত অস্বীকার করেছিল, তারা আজকে এটাকে বাস্তব রূপ দান করার জন্য এই কথাগুলো তারা জাহির করছে। তার মানে তারা কোরআনকে অস্বীকার করে না? কোরআনকে অস্বীকার করছে। কোরআন নারীর মর্যাদা বেশি দিয়েছে না কম দিয়েছে? কোরআন নারীকে অগ্রাধিকার দিয়েছে, সমান দেয় নাই। সমান যদি দিতে চাও তাহলে নারীর মর্যাদা কমবে। নারী তো পুরুষের মতো মেহনত করতে হবে। কোরআন বলে, সুন্নাহ বলে, রাসূলের সিরাত বলে নারী তুমি সমান অধিকার না, তুমি পুরুষের থেকে অগ্রাধিকার পাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন নারীদের মর্যাদা দিয়েছে, হাদিসে বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহ তাআলা জান্নাতকে মাদের পায়ের নিচে রেখেছেন। এই যে সংস্কার কমিটি, এই নারী সংস্কার কমিটি করা হয়েছে, এদের একটা দাবি হলো যে নারী পুরুষ সমান অধিকার। আরেকটা দাবি তারা বাস্তবায়ন করতে যাচ্ছে যে প্রত্যেক নারীর স্বাধীনতা থাকবে, সে চাইলে সে তার স্বামীর সাথে থাকতে পারবে, চাইলে অন্য পুরুষের সাথে থাকতে পারবে। নাউজুবিল্লাহ করে। এই অধিকার তাদের কথা হলো আমার পেট আমি যাকে মন চায় তাকে দেবো, 10 জন পুরুষকে দেব, একজন নারী 100 পুরুষের সাথে থাকবে, এটা আমার অধিকার। ইসলাম বলে না, নারী বিবাহের মাধ্যমে একজন পুরুষের জিম্মাদারিতে থাকবে, তার জিম্মাদার একজন পুরুষ আদায় করবে। তাহলে তারা সমান অধিকারের নামে নারীর সম্মান কমাচ্ছে না বাড়াচ্ছে? কথা বুঝতেছেন না? সমান অধিকারের নামে তারা নারীদেরকে বেশ্যা বানাচ্ছে, যে নারী যয়জন পুরুষ মনে চায় ওইজন পুরুষ গ্রহণ করতে পারবে। তাহলে তো পুরুষ তার মধু খেয়ে তাকে ছেড়ে দিবে, তার জিম্মাদার হবে না, তাকে দেখভালের আর কেউ থাকবে না। তাহলে তারা নারীর ইজ্জত বাড়াইলো না কমাইলো? আমার কথা বুঝতেছেন? ইজ্জত বাড়াইলো না কমাইলো? আর ইসলাম বলে নারীকে ইসলাম অগ্রাধিকার দিয়েছে, সে বিবাহের আগ পর্যন্ত তার বাবার অধিকারে থাকবে, বিবাহের পরে স্বামীর অধিকারে থাকবে, স্বামী মৃত্যু পর্যন্ত তাকে ঘরে বসায়া খাওয়াবে। সুবহানাল্লাহ। সে শুধু রান্নাবাড়ি করবে, খাবে, ঘরে বসে খাবে। ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে অন্য কোন ধর্ম এটা দিতে পারবে? এই জন্য তারা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, আমল নষ্ট করার জন্য যেই পায়তারা চালাচ্ছে, আমাদের মুসলমান মা বোনদের সোচ্চার হতে হবে। এই সোচ্চার হয়ে ইমানি মিছিলে আমাদের শরীক হতে হবে। আগামী শনিবার, এই শনিবারে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, এই যে সরকারের পক্ষ থেকে নারীদেরকে বেশ্যা বানানোর যে নারী সংস্কার কমিটি গঠন করা হয়েছে, নারীদের ইজ্জত কমানোর, আমার সরলা মনের মা বোনদেরকে, বাংলাদেশের মা বোনদেরকে আধুনিকতার ছোঁয়ায় ইউরোপ আমেরিকার মতো বেশ্যা বানানোর যে পায়তারা চালাচ্ছে, এই ইমানি দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব যে আমাদের মা বোনদেরকে এসব থেকে বিরত রাখা। ইমানি চেতনা দায়িত্ব এটাই যে আমরা মুসলমান হিসাবে আমার মুসলমান ভাই বোনদের ইমান যেন নষ্ট না হয়। এই জন্য আমরা সবাই এই যে আগামী শনিবার কালকে
এই সোহাগী উদ্যানে আমরা যারা পারি শরীক হয়ে ইমানি জায়গা থেকে আমরা জানাবো যে কোরআনে যে আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন যে নারী অগ্রাধিকার পাবে, পুরুষের সমান না, পুরুষ থেকে নারীরা আগে থাকবে, তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তাদের পায়ের নিচে তাদের সন্তানের আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। আমরা কোরআনের আইনের বিরুদ্ধে তোমরা যে আইন করতে চাও, আমরা এই আইন মানি না। কোরআনের আইনের বিরুদ্ধে যেই আইন করতে যাবে আমরা তাদেরকে মানি না। আর যারা কোরআন সুন্নাহ অনুযায়ী আইন করবে, তোমরা সারা জীবন দেশ চালাও, আমাদের কোনো আপত্তি নাই। কোরআনের আইনের বিরুদ্ধে যদি কোনো হুকুম হয়, কোনো আইন জারি হয়, সে আমার বাবা হোক, সে আমার দাদা হোক, সে আমার চাচা হোক, সে যাই হোক না কেন, তার সাথে আমার কোনো আপোষ নাই। কোরআনের বিরুদ্ধে যখন আইন হবে, আমি নরম হতে পারি, আমি তার সাথে নরম গলায় আদবতার সাথে কথা বলতে পারি। যখন কোরআনের বিরুদ্ধে আইন হবে, সে আমার বাবা হোক, সে যাই হোক না কেন, তার সাথে কোনো আমার আপোষ নাই। প্রয়োজন হলে তার বিরুদ্ধে আমি যুদ্ধের ময়দানে, যদি যুদ্ধে ফরজ হয় ইসলামী খেলাফতের জন্য, যদি উলামায়ে কেরামের ফতোয়া আসে, যুদ্ধ করতে হবে ইসলামী এলাকায় কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য, আবারও যুদ্ধের আমামা বাজাইতে হবে, দামামা বাজাইতে হবে। তখন আল্লাহ যে কোরআনে আয়াত নাযিল করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, হতাশ হয়ো না, পেরেশানি হয়ো না, চিন্তিত হয়ো না, তোমরাই বিজয় হইবা যদি মুমিন হও। মুমিনের এই রশি গলায় লাগিয়ে, মুমিনের টাইটেল গলায় লাগিয়ে আমরা রাজপথে নামতে রাজি আছি না নাই? আছি তো ইনশাআল্লাহ। ঈমানদারের ঈমানি দাবি। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনার মধ্যে মুনাফিকদের সর্দার ছিল, তার সন্তান বলল, হুজুর আমাকে অনুমতি দেন, আমার বাবার কল্লাটা আপনার পায়ের নিচে না রাখি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বাবার সাথে কোনো আপোষ করে নাই। ইসলামের আইনের বিরুদ্ধে যেই যাবে তার সাথে কোনো আপোষ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে বলল, আব্বা যুদ্ধের ময়দানে আমি আপনাকে সামনে দেখেছি, আমি আপনাকে চাইলে হত্যা করতে পারতাম, কিন্তু আপনি আমার বাবা, এই জন্য আপনাকে হত্যা করি নাই। আবু বকর বললেন, আল্লাহর কসম, তুমি যদি আমার সামনে পড়তে তোমাকে আমি হত্যা করতাম। সুবহানাল্লাহ। কারণ কি? তুমি ইসলামের বিরুদ্ধে, তুমি হলো আল্লাহর দুশমন। আল্লাহর দুশমনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো বন্ধুত্ব নাই। যে ইসলামের বিরুদ্ধে আইন করবে, যে ইসলামের কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করবে, আমি মুমিন হিসাবে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি মুমিন হিসাবে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। পারিবারিক সম্পর্ক হোক, দেশীয় সম্পর্ক হোক, রাষ্ট্রীয় সম্পর্ক হোক, তার সাথে কোনো সম্পর্ক নাই। তার বিরুদ্ধে আন্দোলন করে তোলা, তার বিরুদ্ধে জাগরণ তুলে তোলা, এটা ঈমানি দায়িত্ব, এটা ঈমানি চেতনা, এটা মুসলমানের মধ্যে লালন পালন করতে হবে। মুসলমান যদি এই ঈমানি চেতনা নিজের ভিতরে লালন পালন করতে পারে, আবারও আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে। যেদিন থেকে মুসলমান তরবারি ছেড়ে দিয়েছে, যুদ্ধকে জঙ্গির আস্তানা মুসলমান বানিয়েছে, এদিন থেকেই ইসলামী খেলাফত, উসমানী খেলাফত যখন শেষ হয়ে গিয়েছে, ওই দিন থেকে মুসলমানদের কপালে লাঞ্ছনা বঞ্চনা সব এসেছে। আবার যদি মুসলমান একত্রিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য, আমি যেই দলেরই হই না কেন, আমার টার্গেট রাখতে হবে আল্লাহর বিধান, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। মুসলমান যদি আবার এই চেতনা নিজের দিলের মধ্যে লালন পালন করে, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। আমরা আল্লাহর দিনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। ঈমানি দায়িত্ব ঘরে বসে থাকা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সুন্নাত